এখন আমরা 15.2 চ্যাপ্টারের 12 দাগ থেকে শুরু করব। তো এখন 12 দাগে বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে আমাদের ছবিটা ভালো করে বুঝে নিতে হবে। তো এখানে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি আর বিসি এই দুটো বাহু সমান এবং সেগুলো দেওয়া আছে 20 সেমি করে। এবার এই দুটোর অন্তর্ভুক্ত কোণ মানে এইটার মান বলেছে 45 ডিগ্রি, মানে সি কোণটা বলেছে 45 ডিগ্রি। তো আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখো একটা অঙ্কন আমরা আঁকবো, অঙ্কন করে নেব। এই বিসি বাহুর উপর এ বিন্দু থেকে একটা লম্ব টানবো, যেটা এটা ডি বিন্দু। এই জিনিসটা খুব ভালো করে বুঝবে। তো এখান থেকে এটা লম্ব টানার ফলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই এই যে ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি এটাও 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি, কারণ তিনটে কোণের যোগফল 180। এবার এ ডি সি এই ত্রিভুজের এডি বাহুকে আমরা যদি এক্স ধরি, তাহলে সিডি বাহুটাও এক্স হবে, কারণ যেহেতু এটা 45 এটা 45, মানে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা সমান। যদিও ছবিটা ঠিক সেভাবে হয়নি, তাহলে এইটা আর এটা সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেলাম, আবার আবার একবার বুঝিয়ে নিচ্ছি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা এবং এই বাহুটা সমান। তো এখানে আমরা খুব ডিটেলস লিখবো না, শুধু আমরা এটা লিখে নেব যে বিসি বাহুর উপর এডিটা লম্বটা নিচ্ছি। তো লিখবো যে ত্রিভুজ এ বি সি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানা হলো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এটা তো উপপাদ্য নয়, একদম ডিটেলস আমাদের লিখতে হবে না বা প্রমাণ করতে হবে না। এখানে মোটামুটি লিখতে হবে, এবং বাকি চিত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে এ ডি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে লিখবো চিত্র অনুযায়ী ত্রিভুজ এ ডি সি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যাকচুয়ালি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা এইটা 90 ডিগ্রি আছে, লিখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এইটা সমকোণ, তাহলে এইটা অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা ভূমি হতে পারে, এটাও হতে পারে। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে 20 স্কয়ার, বা 2x স্কয়ার ইজিক্যাল টু 20 স্কয়ার মানে 400, বা এক্স স্কয়ার ইজিক্যাল টু 200, বা এক্স ইজিক্যাল টু, দেখো এটাকে যদি বর্গমূল করি 100 × 2, 100 √10 হবে, মানে 10√2। এটা আশা করি বুঝতে পারলে। এটা আমি দেখাচ্ছি এখানে রাখে। 200কে আমরা লিখছি 100 × 2, 100 মানে 10 স্কোয়ার, বাইরে হলে 10, তাহলে 10√2। এই মানটা জাস্ট এখানে বসালাম, তাহলে আমরা এক্স এর মানটা পেলাম। এবার দেখো আমরা ছবিটা আরেকবার দেখে নেব। এই যে ত্রিভুজটা হয়েছে, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে আবার ভূমি ধরতে পারি, এটাকে লম্ব ধরতে পারি, যেহেতু এটা লম্ব টেনেছি। এই ভূমি বিসি কত না 20 সেমি, আর লম্ব এক্স এর মান কত হলো 10√2 সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এবার মানগুলো বসাবো। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি। মানগুলো বসালে হাফ ইন্টু বিসি মানে
মান দেওয়া আছে 20 সেমি, আর এডি আমরা কত পেলাম, এটা এক্স এর মানটা, এটা হলো এডি 10√2 এত বর্গ সেমি, সমান কাটাকাটি করে দিলে 2×10⁻²০, 10×100, অর্থাৎ 100√2 বর্গ সেমি। তাহলে এইটা হলো অ্যান্সার। এবার 13টা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখি। আগেরটা ছিল 45 ডিগ্রি, এখানে কিন্তু বলেছে 30 ডিগ্রি। এখানে দেখো এই এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি এবং এসি সমান, প্রত্যেকে 20 করে, এবং এই কোণটা অন্তর্ভুক্ত কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি করে। এবার আমাদের একটা অঙ্কন আছে যে এই বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব টানবো, ধরো এটা ডি বিন্দু। এই বিডি যে যে দৈর্ঘ্য হলো, একই দৈর্ঘ্য আমরা বর্ধিত করব, মানে সমান দূরত্ব আবার বর্ধিত করব। তাহলে এটা ধরো ই বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করলাম, এবার এই যোগ করে দেবো। তো এবার আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে এ ইডি। এই দুটো ত্রিভুজকে আমরা এখন সর্বসম দেখাবো। তো এখানে আমরা এই যে অঙ্কনটা করলাম সেটা লিখে নেব। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টানা হলো, যা ডি বিন্দুতে ছেদ করেছে। এবং এই লম্বটাকে একই দূরত্ব বাড়ানো হলো, এবং বিডি কে ই পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে বিডি সমান ডিই হয়। এবার দেখো এইখানে আমরা ডাইরেক্ট বোঝানোর জন্য আমি সর্বসম দেখিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এটা উপপাদ্য নয়, আমাদের এগুলো কিছু প্রমাণ করতে হবে না। সর্বসম কিভাবে একটু বুঝে নাও, যে ত্রিভুজ এ বিডি এবং এ ইডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, প্রত্যেকটা কোণ, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা প্রত্যেকটা 90 ডিগ্রি, যেহেতু এটা লম্ব টানা হয়েছে। আবার এই এডি, এটা হচ্ছে দুটো ত্রিভুজেরই বাহু, মানে এটা সাধারণ বাহু। এবার বি থেকে ডি পর্যন্ত এই যে দূরত্ব, ডি থেকে এই পর্যন্ত এই দূরত্ব সমান, তার মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। তাহলে এখানে আমরা লিখে নেব যে চিত্রানুযায়ী ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি। কারণ এগুলো যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে কিন্তু অঙ্ক অনেক বড় হবে, এটা মানে অঙ্কটা কমপ্লিট করতেও অনেক টাইম লাগবে তোমাদের পরীক্ষার খাতায়। এক্ষেত্রে আমরা লিখে দিলাম যে চিত্র অনুযায়ী এ বি ডি সর্বসম এ ই ডি। তাহলে সর্বসম পয়েন্টগুলো তোমরা বুঝে গেলে। এবার যেহেতু সর্বসম হয়েছে তাহলে সবগুলো অনুরূপ জিনিস সমান। তাহলে এই কোণটা 30, মানে এইটা কত, এটার অনুরূপ কোণ 30। এবার দেখো এইটা যেহেতু 30, এটা যেহেতু 90, তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি। 60, 30, 90 আর 90, 180, 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার অনুরূপ কোণ এইটা, তাহলে এটাও 60 ডিগ্রি। এখন এই যে বড় ত্রিভুজ এ বি ই, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এইটা 30, 30, 60 ডিগ্রি, তার মানে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ এ
বিই একটি সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এইটাও 20, বিই এটাও 20, মানে এখান থেকে এই পর্যন্ত 10, এখান থেকে এই পর্যন্ত 10। এবার এই যে ত্রিভুজ এ বি সি, তার এইটা আমরা ভূমি যে ধরতে পারি, আর এটাকে লম্ব ধরতে পারি। এই মানটা 20 দেওয়া ছিল, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে যে বলা ছিল এ বি আর এসি সমান, তাহলে এ বি সমান 20, এসিও 20। তাহলে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে এসি ইন্টু উচ্চতা মানে বিডি। দুটো মানই জানি, এটা 10 আর এটা হচ্ছে 20। তাহলে এখন অতএব ত্রিভুজ এ বিই এর এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে কি না এসি ইন্টু উচ্চতা কত না বিডি। তো এখানে একটা জিনিস লিখে নিতে পারো যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব বিই সমান 20 সেমি, অতএব বিডি সমান ডিই সমান 10 সেমি। এটা এখানে লিখে নিলি। তাহলে এবার ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু এসি মানে 20 সেমি ইন্টু বিডি মানে কত 10 সেমি। তাহলে এত বর্গ সেমি। তাহলে 2×20, তাহলে 10×100 বর্গ সেমি। তো অঙ্কটা একটু ধরে ধরে বুঝবে। অঙ্কটাতে শুধু অঙ্কনগুলো লিখতে হবে না খুব বেশি, শুধু বুঝিয়ে দিয়েছি, অঙ্কগুলো বুঝবে আর চিত্র অনুযায়ী এইভাবে লিখে দেবে। এবার 14টাকে দেখো, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2+1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল লিখি। তো এখানে ছবিটা আমরা প্রথমে দেখে নেব। তো দেখো এখানে ত্রিভুজ এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এটা প্রত্যেকটা 45 ডিগ্রি। কোণগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এই দুটো বাহু এ বি আর এসি প্রত্যেকে এক সেমি ধরে নিলাম। এবার যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এইটা অতিভুজ। আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে এখানে এসি, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি সমান অতিভুজ বিসি সমান √(x² + x² সমান √2x², মানে √2x। এক্সটা বাইরে চলে গেল, তাহলে আমরা অতিভুজকে কি পেলাম না √2x এত একক। তাহলে এটা যদি এক্স একক ধরা হয়, এটাও এক্স একক সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অতিভুজ কত পেল √2x একক, বা এখানে সেমিতে দেওয়া আছে যেহেতু এক্স সেমি, এটা এক্স সেমি, এটা √2x সেমি। তাহলে এই তিনটে যোগ করলে ত্রিভুজটার পরিসীমা হবে, এবং সেই পরিসীমার মান দেওয়া আছে √2+1 সেমি। তার মানে শর্তানুসারে এই তিনটেকে যোগ করলে আমরা পাই √2+1 সেমি। তাহলে শর্তানুসারে x+x+ √2x ইজিক্যাল টু √2+1, মানটা দেওয়া আছে পরিসীমা, বা এই তিনটেকে যোগ করলে তাহলে এটা হচ্ছে 2x প্লাস √2x সমান √2+1, বা দেখো এই দুটো থেকে আমরা এক্স তো কমন পাচ্ছি, একটা √2ও কমন পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি 2 মানে √2 ইন্টু √2। তাহলে একটা √2, কিন্তু এখানে দুটো √2 আছে, একটা আমরা কমন পাচ্ছি। তাহলে √2x যদি আমরা কমন নিই, এখানে আরেকটা √2 থাকে, আর এটা নেওয়া হয়েছে মানে 1 থাকে, ইজিক্যাল টু √2+1, বা এই √2x ইজিক্যাল টু এবারে হচ্ছে √2+1, আর এখানে হচ্ছে √2+1। তাহলে এই পুরোটা কেটে গেল, বা √2x ইজিক্যাল টু 1,
বা এক্স ইজিক্যাল টু 1/√2। তাহলে এখানে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার যেহেতু এবার এক্স এর মান পেয়ে গেছি, আমরা ক্ষেত্রফল পাবো এবং অতিভুজও পাবো। তাহলে অতিভুজের মান আমরা আগে পেয়েছি যে √2x, সেখানে শুধু এই যে √2x, এখানে আমরা শুধু এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব অতিভুজ ইজিক্যাল টু √2 ইন্টু এক্স, মানে √2 ইন্টু এক্স এর মান 1/√2। তাহলে √2 কেটে গেলে সমান 1 সেমি। তাহলে দেখো অতিভুজটা হয়ে গেল, একটা উত্তর হলো 1 সেমি। এবার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি মানেও এক্স, উচ্চতা মানেও এক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে হাফ ইন্টু ভূমি মানে এক্স, উচ্চতা এক্স, এত বর্গ সেমি। এবারে এক্স এর মান আমরা পেয়ে গেছি আগে 1/√2। হাফ ইন্টু 1/√2 ইন্টু 1/√2 বর্গ সেমি, মানে হাফ ইন্টু এই যে 1/√2 গুণ করলে কি হবে, 1/2 হবে, কারণ √2 মানে 2। তাহলে সমান 1/4। এটাকে দশমিকে নিয়ে গেলে 0.25 বর্গ সেমি। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার।